আজ আমি যে 5টি কথা বলতে চাচ্ছি, এই 5টি বিষয়ের উপর যদি আজ থেকেই আপনি কাজ শুরু করতে পারেন, তাহলে খুব দ্রুত মানুষের চোখে আপনার প্রতি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধাবোধ বাড়তে শুরু করবে। আপনার বলা প্রতিটি কথাকে মানুষ গুরুত্ব দেবে, মনোযোগ দিয়ে শুনবে। এই 5টি বিষয় মেনে চলতে শুরু করলে আপনার কথা কেউ কখনো ভুলতে পারবে না। আপনার যদি কোনো পার্সোনাল ডায়েরি থেকে থাকে, তাহলে সেখানে কথাগুলো অবশ্যই লিখে রাখুন। আজ সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নিজেকে সম্মান করতে শিখুন। আপনি যতক্ষণ নিজেকে সম্মান করতে পারবেন না, ততক্ষণ আপনার সেলফ কনফিডেন্স বাড়বে না। আপনি নিজেকে সম্মান করবেন এর মানে এই নয় যে আপনি অন্য মানুষকে অপমান করে কথা বলবেন, অসম্মান করে কথা বলবেন। না, এসব করা যাবে না। কারো কাছ থেকে সম্মান পেতে হলে তাকে আগে সম্মান করতে শিখুন। অন্য কাউকে সম্মান করতে গিয়ে নিজের সম্মান হারিয়ে ফেলছেন কিনা সেটার দিকেও লক্ষ্য করুন। আবার তার কোনো একটা ভুল দেখেই তাকে লাথি মেরে নিচ করতেও দ্বিধাবোধ করি না। না, এরকম করা যাবে না। একটা নির্দিষ্ট সীমানা নির্ধারণ করুন। মানুষকে সম্মান করলে কতটুকু সম্মান করবেন? আপনাকে কেউ কোনো কথা বলে গেলে সে আপনাকে কতটুকু কথা বলতে পারবে আর কতটুকু কথা বলতে পারবে না, সেটার সীমানাও নির্ধারণ করুন। আর আপনি সেটা মুখ বুঝে সহ্য করে যাচ্ছেন দিনের পর দিন। তার সম্মান রক্ষা করতে গিয়ে আপনি তাকে কিছুই বলছেন না, কিন্তু সে আপনাকে পেলে কথায় কথায় ছোট করে কথা বলে। অথচ আপনি তাকে সম্মান করেন জন্য তাকে কিছুই বলছেন না। ঠিক এভাবেই আপনি প্রতিনিয়ত নিজেকে অপমানিত, অপদস্থ করেই যাচ্ছেন। কেউ একজন এসে আপনাকে অযথা যা ইচ্ছা তাই বলে গেল আর আপনি তাকে কিছুই বললেন না, এটা মানা যায় না। অন্তত তাকে বলুন, দেখ ভাই, যা বলেছিস বলেছিস, অনেক বলেছিস, এরপর আমার সহ্য ক্ষমতার বাইরে চলে যাবে। মজা মজার জায়গায়, সম্মান সম্মানের জায়গায়। মজা করতে গিয়ে আমার কাছে থাকা তোর অবশিষ্ট সম্মানটুকু নষ্ট করে ফেলিস না। নিজের আত্মসম্মান নিজেই রক্ষা করতে না পারলে কারো কাছে সম্মান পাবেন না। একটি কথা সবসময় মনে মনে বলুন, যে আমাকে সম্মান করে না, আমি তাকে সম্মান করি না। কিন্তু আসলে এটাকে বলা হয় সেলফ রেসপেক্ট। নিজের চারপাশে একটা সীমানা নির্ধারণ করে ফেলুন, একটা প্যারামিটার নির্ধারণ করে ফেলুন যে এর বাইরে গিয়ে আমাকে কেউ কিছু বললে আমি সেটা সহ্য করব না। তাহলে সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কেউ আপনাকে বিন্দু পরিমাণেও সম্মান করবে না। কেউ আপনার ভালো লাগা খারাপ লাগা নিয়ে বিন্দু পরিমাণেও চিন্তা করবে না। কার সাথে কিভাবে কথা বললে আপনার এবং তার সম্মান নষ্ট হবে না, কার সাথে কতটুকু কথা শেয়ার করা যাবে, কাকে বন্ধু বানানো যাবে, কার কাছ থেকে কতটুকু দূরত্বে থাকতে হবে, সবকিছু আপনাকে একটা নিয়মের ভেতরে নিয়ে আসতে হবে। তাই নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে চাইলে সবার আগে নিজেকে সম্মান করতে শিখুন। নাম্বার 2, নিজের মূল্য বুঝতে শিখুন। এমনটা যেন না হয় যে অন্য কেউ এসে আপনাকে ব্যবহার করে চলে গেল আর আপনি শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলেন, জীবনে কিছুই করতে পারলেন না। নিজেকে এতটাই দামি বানিয়ে ফেলুন যেন সবাই আপনাকে পাওয়ার স্বপ্ন দেখতে থাকে। তবে ভুল বুঝবেন না, নিজের দাম বাড়ানোর মানে অহংকার বাড়ানো নয়। নিজের কাজের মাধ্যমে নিজের দাম বাড়ানো শিখুন। নিজের কাজের মাধ্যমে কিভাবে নিজের দাম বাড়াতে হয় সেটা শিখুন। সততার সাথে নিজের কাজ করতে থাকুন। আপনার সম্মান বৃদ্ধি পাবেই। মানুষ তাকেই সম্মান করে। নিজেকে এতটাই সস্তা বানিয়ে ফেলবেন না যেন যে কেউ এসে আপনার জীবনের সাথে খেলতে পারে। আপনি সেটাই করুন যেটা আপনি করতে চান। নিজেকে মূল্যবান করে তুলুন, সস্তা নয়। সহজে তো যে কোনো কিছুই পাওয়া যায়, কিন্তু আপনাকে ঠিক এমন হতে হবে যেন মানুষ আপনাকে অনুসরণ করে। নাম্বার 3, নিজের শক্তি সম্পর্কে জানুন। নিজের সেই শক্তিটা সম্পর্কে জানার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি একাই যথেষ্ট। যেদিন আপনি নিজের এই শক্তিটা খুঁজে পাবেন, নিজের উপর নির্ভর করতে শিখবেন, ঠিক সেদিন থেকেই আর কারো উপর আপনার নির্ভর করে চলতে হবে না। নিজের লক্ষ্যে পৌঁছাতে নিজেকে তৈরি করুন। নিজের অস্তিত্বকে নিজের ক্ষমতায় বানান। অন্যের দয়ায় জীবনে অনেক বড় কিছু পাওয়ার থেকে নিজের ক্ষমতায় তৈরি করা অনেক ছোট কিছুও জীবনে অনেক বড় সফলতা। মনে রাখবেন, আপনি যখন আজ এতটুকু করতে পেরেছেন, তাহলে
আপনি সামনেও আরো অনেক বড় কিছু করতে পারবেন। আপনার জীবনে সামনে এগিয়ে যেতে অনেক কষ্ট করতে হবে, কিন্তু নিজের উপর বিশ্বাস রাখুন। এটাই সময় নিজেকে খোঁজার এবং আপনার স্বপ্নের পথে কাজ করার। আর নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন। নাম্বার 4, কথা কম বলুন এবং মানুষের কাছে নত না হয়ে মানুষের কথা বেশি শুনুন। নিজেকে সবার কাছে এতটা বেশি প্রকাশ করবেন না যেন মানুষ আপনার খারাপ সময়টাতে আপনার জীবন নষ্ট করার সুযোগ পেয়ে যায়। তাই কম কথা বলুন। নিজের সিদ্ধান্ত, নিজের পরিকল্পনা নিজের মধ্যেই রাখুন। নাম্বার 5, নিজের লক্ষ্যের দিকে ফোকাস করুন, নিজের আবেগটাকে কন্ট্রোল করুন এবং না বলতে শিখুন। আপনি সারাদিন ঘুরে বেড়াচ্ছেন, নিজের মন মতো উদাসীন হয়ে চলছেন, আর সারাদিনে আপনার লক্ষ্যের জন্য মাত্র কিছুটা সময় ব্যয় করলেন। যতক্ষণ না সফলতা অর্জন করতে পারছেন, আপনাকে কাজে লেগে থাকতেই হবে। স্বপ্ন পূরণ করতে হলে আবেগকে সরিয়ে রেখে আপনাকে পরিশ্রম করে যেতে হবে। নিজের ক্ষতি করে অন্যের জন্য দাঁড়িয়ে থাকবেন না। লোকে কি বলবে সেটা ভুলে যান, যে যা বলার বলুক। আপনি শুধু নিজের স্বপ্নটার দিকে ফোকাস রাখুন। জীবন থেকে সেই সব জিনিসগুলোকে ইগনোর করুন যেগুলো আপনাকে এগিয়ে যেতে দিচ্ছে না। নিশ্চয়ই আপনার সৃষ্টিকর্তা আপনাকে সেটাই দেবে, যেটা পাওয়ার জন্য আপনি আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।